নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে রুবি রত্ন ধারণ করলে আপনাদের কোন দিক থেকে সব থেকে বেশি উপকার পাওয়া যায়, কেন রুবিকে দ্য কিং অফ জেমস্টোন বলা হয়, কেন সমস্ত জেমস্টোনের রাজা বলা হয় রুবিকে, তা নিয়েও একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনার সঙ্গে আমাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন এই যে রুবি রত্নকে সমস্ত জেমস্টোনের রাজা বলা হয়, কেন বলা হয়? আমরা যদি দেখি যে রুবি অ্যাকচুয়ালি, রুবি বা চুনি বা স্টার রুবি, এই সমস্ত রত্ন বা উপরত্নগুলো অ্যাকচুয়ালি রবিকে রিপ্রেজেন্ট করে। আপনার বাচ্চাটা যদি রবি কোনোভাবে দুস্থানগত হয়, কোনোভাবে রাহু দ্বারা পীড়িত থাকে, কোনোভাবে শনি দ্বারা পীড়িত থাকে, আপনার খুবই ফেভারেবল প্ল্যানেট হয়ে যদি সেই রবি যদি কোনোভাবে নিজস্ব থাকে বা পীড়িত থাকে, তাহলে সেই ক্ষেত্রে রবির জন্য রুবি পড়া দরকার হয়। জেনারেলিভাবে যে সমস্ত লগ্নের ক্ষেত্রে বা যে সমস্ত মানুষের ক্ষেত্রে রুবি পড়া যায় না, 8 সংখ্যার মানুষের ক্ষেত্রে কিন্তু রুবি পড়া যায় না। এখানে কিন্তু আমাদের বুঝতে হবে। কিন্তু ওভারঅলভাবে লগ্নের ব্যাপার বিচার বিবেচনা করলে কিন্তু রুবি সিংহ লগ্নের ক্ষেত্রে, ধনু লগ্নের ক্ষেত্রে, মেষ লগ্নের ক্ষেত্রে, এই সমস্ত লগ্নের ক্ষেত্রে রুবি ব্যবহার করা সব থেকে উপকারী হবে। তো যাই হোক, মেন ব্যাপারটা কেন রুবির এতটা মেন কিং অফ জেমস্টোন বলা হয়, এতটা উপকারী কেন হয় রুবি স্টোন? কেননা সূর্য মানে আমরা জানি হচ্ছে আমাদের আত্মার কারক গ্রহ, প্রকাশের কারক গ্রহ, দীপ্তির কারক গ্রহ, এবং সূর্যদেব হচ্ছে সমস্ত জগতের পিতা। অর্থাৎ রবিকে স্ট্রং করতে গেলে, অর্থাৎ সূর্যদেবকে আপনার বার্তাটি স্ট্রং করতে গেলে যে রত্নের প্রয়োজন হয়, সেই রত্নটা হচ্ছে রুবি বা উপরত্ন স্টার রুবি অথবা চুনি। অনেকে রুবি এবং চুনিকে গুলিয়ে ফেলেন। কম দামি যে চুনিগুলো থাকে, কম দামি যে রুবিগুলো বিক্রি হয়, সেগুলো ম্যাক্সিমাম কিন্তু চুনি হয়, সেগুলো কিন্তু অরিজিনাল রুবি হয় না, রুবি বলে যেগুলো বিক্রি করা হয়। তো যাই হোক, রুবি যদি আপনি সঠিকভাবে ধারণ করতে পারেন এবং সেই রুবি যদি আপনার বাচ্চার ওয়াইজ প্রয়োজন থাকে এবং সেই রুবিটা যদি জেনুইন হয়, তাহলে প্রথম যে আপনার উপর যে শুভ প্রভাব দেয় সেটা হচ্ছে আপনার লাইফে মান সম্মান প্রতিপত্তি, এই জায়গাগুলো, অর্থাৎ নাম ফ্রেম, আপনার জীবনে সমস্ত মানুষরা আপনাকে কিন্তু এক ডাকে চিনবে, আপনার একটা নাম ফ্রেম তৈরি হবে, আপনার একটা মান সম্মান প্রাপ্তি হবে। অনেক পলিটিশিয়ান মানুষেরাও দেখবেন একটা ভালো লেভেলে রুবি পড়েন, কেননা তাদের কাছে পাবলিক ব্যাপারটা, অর্থাৎ জনগণের যে সমর্থনটা অত্যন্ত প্রয়োজন হয়। এই যে জনসমর্থন, অর্থাৎ আপনি কোনো মানুষের সম্মুখে কোনো স্টেজে কথা বলছেন, কোনো জনসম্মুখে কোনো কাজ করছেন, বাহবা পাচ্ছেন, এই যে জায়গাটা, অর্থাৎ মান সম্মান প্রতিপত্তির মেন জায়গাটাই কিন্তু রবি হোল্ড করে। যাদের জীবনে একদমই মান সম্মান নেই, যারা জীবনে বারে বারে বঞ্চিত হন, যারা জীবনে বারে বারে তারা নিজের কর্ম করলেও তাদের সাকসেস যেন সেইভাবে আসে না, সেই সমস্ত মানুষের ক্ষেত্রে রুবি ধারণ করলে বিশেষভাবে উপকার পাওয়া যায়। মেনলি ভাবে আপনার জীবনে মান সম্মান প্রতিপত্তি বা সাকসেস পাওয়ার ক্ষেত্রে রুবি সব থেকে উপকারী রত্ন হিসাবে আমি মনে করব। কিন্তু রুবি পড়তে গেলে অনেকগুলো কন্ডিশন দেখতে হবে, সব ক্ষেত্রে রুবি পড়া যায় না। রুবি যদি কোনোভাবে শনির দ্বারা, রাহুর দ্বারা পীড়িত থাকে বা প্রচণ্ডভাবে নিজস্ব থাকে, তুলা রাশির ঘরে যদি অবস্থান করে, সেক্ষেত্রে রুবি পড়া যেতে পারে। এছাড়া আপনার কোন লগ্ন সেটাও কিন্তু বিচার বিবেচনা করে কিন্তু রুবি ধারণ করার প্রয়োজন হয়। তবে রুবি ধারণ করলে সেই রুবি যদি আপনার বাচ্চাটির প্রয়োজন, বাচ্চার ওয়াইজ যদি প্রয়োজন হয় এবং সেই রুবি যদি অরিজিনাল হয়, তাহলে সেই রুবি আপনার জীবনে মান সম্মান প্রতিপত্তি দেবেই দেবে। এটা কিন্তু মনে রাখতে হবে। নাম্বার 1 যে ফ্যাক্টরটা বললাম। নাম্বার 2 যে ফ্যাক্টরটা বলবো সেটা হচ্ছে, আমরা জানি রবি হচ্ছে আত্মার কারক গ্রহ, দীপ্তির কারক গ্রহ। আমাদের যে মনের মধ্যে যে আত্মা রয়েছে, পরমাত্মা রয়েছে, যে সোল রয়েছে, অনেক মানুষের সোল বা আত্মা এতটাই কলুষিত এখনকার জগতের দিকে দাঁড়ালে, তারা নিজের চিন্তা করতে 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 তাদের কিন্তু সোলটা আস্তে আস্তে অপবিত্র হয়ে যাচ্ছে। অর্থাৎ তারা মনেও করে না যে তারা কি ভুল করছে। তারা আস্তে 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 এমন নিচ কাজের দিকে এগিয়ে যায়, তারা জীবনের শত কিছু থাকলেও নিজের কর্মফলের জন্যই বলি বা নিজের আত্মাকে দূষিত করার জন্যই বলি, তারা কিন্তু ঈশ্বর তাদেরকে কি শাস্তি দেবে কি দেবে আমি জানি না, কিন্তু তাদের মধ্যে এই যে নেগেটিভ রিপারকেশনটা, তাদের মনের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা, মনের মধ্যে কুটিল ভাবনা, আত্মা যে দূষিত হয়ে যাওয়া, মানে
সে কোনোদিন সেই মানুষ কিন্তু শান্তি পেতে পারে না। তো আপনি যদি দেখেন যে আপনার কোনো প্রিয় মানুষের আত্মা দিনে দিনে কলুষিত হচ্ছে, আপনি তাকে হাজার মোটিভেট করেও কিছু করতে পারছেন না, তার পরমাত্মা যেন কোথাও হারিয়ে যাচ্ছে, সে খুব গ্রিডি হয়ে যাচ্ছে, খুব নিডি হয়ে যাচ্ছে, সে যতই মানুষ অর্থবান হোক না কেন, তার যদি আত্মা দূষিত হয়, সে কিন্তু কোনোদিন জীবনে সুখ প্রাপ্তি তার ঘটবে না। তার শত কিছু থাকলেও মানুষের জীবনে অর্থের অবশ্যই প্রয়োজন আছে, আমি সেটাকে কখনোই অবহেলা করতে পারি না। অর্থ ছাড়া মানুষের এই যুগে ক্ষমতা হয় না। আবার অর্থই সব নয়। আপনার নিজের পরমাত্মাকে খুঁজতে গেলে, নিজের আত্মার জাগরণ করতে গেলে, যদি আপনার বাচ্চারে রবির অবস্থান বা সূর্যদেবের অবস্থান যদি খারাপ থাকে, তাহলে অবশ্যই আপনার রবি পড়া বাঞ্ছনীয় হবে। এবং সেই সঙ্গে আপনার নিজের আত্মাকে, আপনার নিজের চলার পথকে সঠিক করার জন্য আপনার প্রতিদিন সূর্য প্রণাম করা বাঞ্ছনীয় হবে। কেননা আপনি জীবনের দিশাই খুঁজে পাবেন না। সূর্যদেব হলো মানুষের জীবনের চলার দিশা। যেমন বলা হয় জীবনের ধ্রুবতারা, ঠিক সিমিলার ভাবে আপনি কোন পথে চলবেন, কোন পথে চললে আপনার জীবনের আলটিমেটলি আপনি জীবন সম্পর্কে অবগত থাকতে পারবেন। শুধুই যে অর্থ লাভ তা নয়, অর্থই জীবনের সব নয়। অর্থ তো লাভ করবেনই, অর্থ লাভ করার সঙ্গে সঙ্গে আপনার জীবন সম্পর্কে এমন একটা উপলব্ধি হবে যেখানে আপনি ভালো থাকতে পারবেন। সেই ক্ষমতাটা কিন্তু মানুষ রবির মধ্যে প্রদান করে। যারা রবি প্রভাবিত মানুষ, অরিজিনাল যারা স্ট্রংলি ভাবে, এখনকার সো কল্ড বিভিন্ন পলিটিশিয়ানরা যারা দেখান যে লিডিং প্রফেশনে বসে গেছেন, মানে লিডিং একটা চেয়ারে বসে গেছেন মানেই বড় বড় কথা বলেন, প্রচারমুখী ব্যাপার দেখান, তারা প্রকৃত মানুষের ভালো কতটা করেন সেখানেও বড় কোশ্চেন মার্ক রয়েছে। আমরা যদি একটু পিছিয়ে যাই, দেখবো অনেক মানুষ দেশ স্বাধীনের জন্য যারা লড়াই করেছেন, তাদের কিন্তু তাদের আত্মা অনেক পবিত্র ছিল। এমন আত্মা ছিল না নিজের পকেট কতটা ভরতে পারে। তো এখন সেই যে আত্মার যে পরিতৃপ্ততার জন্য বা আত্মার জাগরণের জন্য রবি গ্রহের যে রত্ন রবি পড়লে সেটা কিন্তু অনেক দিক থেকে পরিতৃপ্তি পাওয়া যায়। নাম্বার 3 যেটা ফ্যাক্টর বলবো, মানুষের মান সম্মান প্রতিপত্তি তো যেমন দেয়, তেমন আর্থিক স্টেবিলিটি মানুষের জীবনে অনেক অংশে প্রদান করে রবিদেবের রত্ন রবি ধারণ করলে। আপনার জীবনে আর্থিক একটা স্থিত অবস্থা আসে, ফিনান্সিয়াল স্টেবিলিটি আসে, আপনি অর্থনৈতিক দিক থেকে বলশালী হন। আপনি যখন একটা মান সম্মান প্রতিপত্তি পাবেন, অটোমেটিক্যালি ভাবে দিক থেকে আপনার অর্থের প্রতিপত্তিও কিন্তু আসবে। কিন্তু রবির এখানে রবি ধারণ করলে আপনি অর্থের প্রতিপত্তি তো অবশ্যই পাবেন, কিন্তু সেই অর্থ আপনার অটোমেটিক্যালি আসবে। কিন্তু আপনি সেভাবেও কিন্তু অর্থের পিছনে দৌড়াবেন না। যদি অরিজিনাল রবি আপনি ধারণ করেন, আপনি জীবনে অবশ্যই অর্থ লাভ করবেন, কিন্তু সেই অর্থ দিয়ে অনেক মানুষকে আপনি হেল্প করতে পারবেন, অনেক মানুষকে আপনি সাহায্য করতে পারবেন। যদি না সাহায্য করেন তাহলে কিন্তু সেই অর্থপ্রাপ্তি আপনার জীবনে আসবে না। কেননা আপনাকে কিন্তু কিছুটা সমাজ সেবামূলক কাজ করতে হবে, লোক দেখানো নয়। এখনকার মানুষ আবার সমাজ সেবা কিছু করে আগে ছবিটা তুলে পোস্ট করে ফেসবুকে, এই দেখো আমি কত লোকের জন্য উপকার করছি। আলটিমেট সে হয়তো এমন কিছু কাজ করে, সেগুলোকে যদি প্রকাশ পায় সেগুলো কিন্তু খুব বিপজ্জনক হতে পারে। সেটাকে ঢাকার জন্য যেইটা ভালো সেটাকে আগে ভালো করে হাইলাইট করে, দেখুন আমি এত দান ধ্যান করছি। এই আত্মা নয়। এমন কিছু দেখবেন মানুষ থাকে নিঃস্বার্থভাবে, এত প্রচার ভালোবাসেন না, কিন্তু তারা করেন। কিছু ভালো মানুষ না থাকলে সমাজ এভাবে চলতো না। নিশ্চয়ই কিছু ভালো মানুষ আছেন জগতে, সবাই বাজে হতে পারে না। তো সেই যে ব্যাপারটা সেটা কিন্তু রবিদেব প্রদান করে। আপনার জীবনে অর্থনৈতিক স্টেবিলিটির জন্য বা ফিনান্সিয়াল স্টেবিলিটির জন্য আপনার রবির প্রয়োজন আছে বলে আমি মনে করি। নাম্বার 4 যে ফ্যাক্টরটা বলবো, সেই ফ্যাক্টরটা মহা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যারা হার্টের রোগের দীর্ঘদিন ধরে ভুগছেন, যাদের রক্ত সংক্রান্ত রোগ, যাদের ইমিউনিটি পাওয়ার প্রচণ্ডভাবে ডাউন, একটুতেই শরীর টরীর খারাপ হয়ে যায়, শরীরের মধ্যে একটা লেথার্জি ক্রিয়েট করে, সেই সমস্ত মানুষের ক্ষেত্রে যদি রবি থেকে এই সমস্যা ক্রিয়েট করে, তাহলে অবশ্যই রবি ধারণ করলে এই সমস্যা কিন্তু অনেকটা কেটে যায়। জেনারেলিভাবে রবির সমস্যা থাকলে প্রেশার সংক্রান্ত সমস্যা, হার্ট সংক্রান্ত সমস্যা বা ইমিউনিটি পাওয়ার খুব খারাপ হয়ে যায়, এই ব্যাপারটা কিন্তু রবি থেকে এই সমস্যা ক্রিয়েট করে। তাই আপনার বাচ্চার এই রবি গ্রহকে স্ট্রং করা, অর্থাৎ আপনি রবি ধারণ করলে আপনার কিন্তু আপনার ইমিউনিটি পাওয়ার, অর্থাৎ সহজে কিন্তু আপনাকে কিন্তু রোগ জ্বালা কিন্তু আপনাকে আক্রমণ করতে পারবে না। আপনি রোগকে প্রতিহত করতে পারবেন, আপনার ইমিউনিটি ক্ষমতাকে অনেকটা বৃদ্ধি করতে পারবেন। এটা নাম্বার 4 বললাম। এখন বলবো নাম্বার 5 যেটা বলবো, সেটা হচ্ছে রবি আমাদের কিন্তু 3টে ব্যাপারের কারক। একটা হচ্ছে আমাদের হার্টের কারক, আমাদের অস্থিমজ্জার কারক
এবং আমাদের মূলাধার চক্রের কারক। 3টে নক্ষত্র নিয়ে বসে আছে। এই যে মূলাধার চক্র, যাদের জীবনে মূলাধার চক্র ঠিকমতো খোলে না, তারা কিন্তু জীবনে সঠিকভাবে উন্নতি করতে পারে না। তারা কিন্তু উন্নতির পথ তারা খুঁজে পায় না। কোন পথে গেলে জীবনে উন্নতি হবে, তারা যেন জীবনের দিশাহীন হয়ে পড়ে, জীবনের উন্নতির পথ তারা খুঁজে পায় না। এই সমস্ত মানুষের ক্ষেত্রে রুবি ধারণ করলে তার মূলাধার চক্র সঠিকভাবে খোলে। আমরা জানেন যে আমাদের টোটাল বডিতে 7টা 7 চক্র রয়েছে। এই যে 7 চক্রের মধ্যে যে মূলাধার চক্র, যাদের প্রতিটা চক্র প্রতিটা মানুষের সঠিকভাবে খোলে না, এবার মূলাধার চক্রে যদি কোনো সমস্যা থাকে, সেই মূলাধার চক্র কিন্তু মানুষের জীবনে আয় উন্নতির জায়গাটা অনেকটা আটকে দেয়। তাই যদি রুবি ধারণ করেন, রুবি ধারণ করলে আপনার আয় উন্নতির জায়গা, নাম ফ্রেমের জায়গা কিন্তু অনেকটা বৃদ্ধি করে। বোঝা গেল কি বললাম? নাম্বার 6 যে ফ্যাক্টরটা বলবো, যারা যে সমস্ত পুরুষরা নারীদের সেক্স সিম্বল ছাড়া আর কিছু ভাবতে পারেন না, শুধুমাত্র ভোগ্য হিসেবে ভাবেন, যাদের মেন্টালিটি অত্যন্ত নীচ, শুধুমাত্র সেক্সুয়াল কথা ছাড়া তারা অন্য কিছু ভাবতেন পারেন না, সব কিছুর মধ্যেই তারা বিপরীত লিঙ্গের মানুষকে শুধুমাত্র সেক্সুয়াল, শুধুমাত্র পরকীয়া, শুধুমাত্র ভুলভাল অ্যাফেয়ার্স নিয়ে ভাবেন, যেগুলো মানুষের একটা আকর্ষণ থাকে, সেটা অবজ্ঞা করা যায় না। কিন্তু প্রতিনিয়ত যদি আপনি এই থট প্রসেসের মধ্যে থাকেন, তাহলে বুঝতে হবে আপনার বার্থডে রবি খারাপ রয়েছে। রবি অ্যাকচুয়ালি মানুষের খারাপ থাকলে মানুষ কিন্তু নীচ হয়ে যায়, তার মেন্টালিটি অনেকটা নিচের দিকে চলে যায়। তারা কিন্তু কোনো পুরুষের বাচ্চাটে রবি খারাপ থাকলে সে নারীদের যথাযথ সম্মান দিতে পারে না, আর যারা প্রকৃত নারীদের সম্মান দিতে পারে না, তার জীবনের উন্নতি বারে বারে অবরুদ্ধ হন। তো এই ব্যাপারগুলো, তো যারা অ্যাকচুয়ালি তার জীবনের যে নারীদের সম্মান বা যার যতটুকু প্রাপ্য সেই প্রদান করার যে ক্ষমতা, সেই জায়গাটা কিন্তু রবিদেব প্রদান করে। তাই রবি ধারণ করলে আপনার কিন্তু এই ক্ষমতার অনেক অংশে বৃদ্ধি পায়। আপনি কিন্তু কার কতটা সম্মান প্রাপ্য সেই ব্যাপারটা আপনি কিন্তু দান করতে পারবেন। বোঝা গেল কি বললাম? নাম্বার 7 যে ফ্যাক্টর বলবো, রবি ধারণ করলে আপনার লিডারশিপ ক্ষমতা অনেক অংশে বৃদ্ধি পায়। আপনার মধ্যে লিডিং একটা টেন্ডেন্সি বৃদ্ধি পায়, আপনি যে কোনো জায়গায় লিড করতে পারেন। আপনাকে অনেক মানুষ মান্যতা দেবে, আপনাকে স্নেহধন্য বলে মনে করবে। আপনার সেই যে লিডিং ক্ষমতাকে রবি কিন্তু অনেক অংশে বৃদ্ধি করে। রবি ধারণ করলে আপনার এই যে লিডারশিপ ক্ষমতার অনেক অংশে বৃদ্ধি পায়। আপনাকে একটা এমন একটা সোশ্যাল ভ্যালু দেবে, যেখানে কিন্তু অনেক মানুষ আপনাকে মান্যতা দেবে। বোঝা গেল কি বললাম? নাম্বার 8 যেটা বলবো, আমি আগেই বললাম যে আপনার জীবনে নাম ফ্রেম যেমন দেবে, আপনাকে কিন্তু একটা রেসপেক্ট দেবে। আপনাকে কিন্তু অনেক মানুষ আপনাকে রেসপেক্ট জ্ঞাপন করবে, আপনার নামে আলাদা একটা সম্মান থাকবে মানুষের প্রতি। নাম্বার 9 যে ফ্যাক্টরটা বলবো, রবি ধারণ করলে আপনার ওভারঅল ভাবে আপনার লাইফ পার্টনারের সঙ্গে একটা সম্পর্কের শুভ উন্নতি হয়। অর্থাৎ আপনি যে কোনো মানুষের সঙ্গে কিভাবে মিশতে হবে, সেই মানুষটা আপনার জীবনে কতটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু আপনি বুঝতে পারেন। তাই রবি ধারণ করার মাধ্যমে আপনার ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা অনেকটা বৃদ্ধি পায়। তাই এই টোটাল 9টা উপকারিতার জন্য আমরা রবি গ্রহকে স্ট্রং করার জন্য রবি ধারণ করলে এই সমস্ত উপকারগুলো পেতে পারেন। তবে রবির এই উপকারগুলো দেখেই যে আপনি রবি পড়ে নেবেন তা কিন্তু নয়। আপনাকে আগে আপনার বাচ্চাকে সঠিকভাবে অ্যানালাইজ করতে হবে, সঠিকভাবে বুঝতে হবে আপনার বাচ্চাটি কি কন্ডিশন রয়েছে। সেগুলো যদি করেন এবং সেখান থেকে যদি আপনার কোনো প্রকৃত কোনো অ্যাস্ট্রোলজার সে যদি আপনাকে রবি ধারণ করতে পারেন, তাহলে আপনি যদি অরিজিনাল রবি পড়েন, আপনার জীবনে মান সম্মান, প্রতিপত্তি, লিডারশিপ ক্ষমতা। আচ্ছা, আরেকটা লাস্টে শেষ করব নাম্বার 10 দিয়ে, 9 পর্যন্ত বললাম। সেটা হচ্ছে পিতার সঙ্গে আপনার যদি কোনো রকম মনোমালিন্য থাকে, পিতার সঙ্গে যদি আপনার সম্পর্ক খারাপ থাকে, বা পিতার থেকে জীবনে হেল্প পান না, পিতার হয়তো আর্থিক অবস্থা ভালো নয়, পিতার হয়তো শরীর খারাপ, একটু সামান্য কথায় আপনার পিতার সঙ্গে মনোমালিন্য ক্রিয়েট হয়ে যায়, তাহলে এই সমস্ত ক্ষেত্রে রবি ধারণ করলে আপনার ক্ষেত্রে পিতার সঙ্গে একটা সদ্ভাব বজায় থাকবে এবং পিতার শারীরিক অসুস্থতা থাকলে সেই জায়গাটা অনেকটা নির্মূল করবে এবং পিতার থেকেও আপনি অনেক অংশে হেল্প পাবেন। লাস্ট আরেকটা ব্যাপার আমি অ্যাড করব, যে সমস্ত পুরুষের পুরুষত্ব দিনে দিনে কমে আসছে, তাদের মধ্যে একটা মেয়ানো একটা ভাব ক্রিয়েট করে, বা যে সমস্ত পুরুষদের সেক্সুয়াল সমস্যা রয়েছে বা তাদের যৌন প্লেজারের দিক থেকে অনেক সমস্যা ক্রিয়েট করে, বা তাদের
শুক্রাণুতে স্পার্ম কাউন্টের সংখ্যা অনেক কম, তাদের ক্ষেত্রে রবিদেবের রত্ন রুবি ব্যবহার করলে বিশেষ উপকার পাওয়া যায়। তাদের মধ্যে একটা ব্যক্তিত্ব ভাব কিন্তু ফুটে ওঠে যদি রবিদেবের রত্ন রুবি ব্যবহার করা যায়। বোঝা গেল কি বললাম? তাই অবশ্যই আর দেরি না করে আপনার বার্থডে রবি সংক্রান্ত কোনো সমস্যা থাকে, একজন সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের ওপিনিয়ন নিন, দেখুন যে আপনার সত্যি রবির প্রয়োজন আছে কিনা। রুবি যদি অরিজিনাল কিনতে না পারেন, স্টার রুবি কিনতে পারেন। স্টার রুবি কিনতে না পারলে আপনারা একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। অনেকে চুনিটাকে রুবি বলে মনে করেন এবং পরে নেন খুব টকটকে লাল কালার দেখে, কিন্তু রুবি সবসময় লাল হলেই যে সে খুব ভালো রুবি তা কিন্তু হতে পারে না। অনেক সময় এই গ্লাস দিয়ে ফিলিং করে কিন্তু চুনি তৈরি করা হয়। তাই চুনি দুম করে কিনবেন না। চুনি কিনলে কিন্তু রবির যে যে পজিটিভিটিগুলো বললাম সেগুলো মোটেই পাবেন না। উল্টে আপনার মাথা যন্ত্রণা, আপনার সম্মানহানি, আপনার রবি রেখাতে অনেক ক্রস চলে আসতে পারে। রত্ন যদি ভুল হয় তাহলে সঠিক রত্ন চুজ করলেন, যে সঠিক রত্ন যে আমরা এটা দরকার, কিন্তু রত্নটা যদি কম দামি হয়, ভুল হয়, ক্র্যাক থাকে, সেই রত্ন আপনাকে জীবনে কোনোদিন লাভ দিতে পারবে না। একটা অরিজিনাল যদি রত্ন হয় তাতে হয়তো সামান্য কিছুটা হয়তো সাইডে কোনো ক্র্যাক রইলো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি সেই রত্ন নাই হয় তাহলে কিন্তু সেই রত্ন আপনাকে জীবনে কোনো দিনই সুখ দিতে পারবে না। সেইখান থেকে আপনি টাকা পয়সা যতই খরচ করুন না কেন, যতই কম দামে পান না কেন, সেই রত্ন আপনার জীবনের কখনোই গঠনমূলক ভূমিকা পালন করবে না। সুতরাং রুবি ব্যাপারটা সম্বন্ধে আপনারা সার্বিকভাবে অবগত করার চেষ্টা করলাম। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।